কোনো গাড়ি কিন্তু চলতেছে না, কোনো গাড়ি যে সাহস করে চলবে সেই সুযোগ নেই, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। গাড়ি যদিও এখানে অ্যাভেলেবেল অনেক, কিন্তু এটার মানে মনে করার কোনো কারণ নাই যে গাড়ি এখানে সস্তা। মানে অ্যাভেলেবেল হলে কী হওয়া উচিত, সস্তা হওয়া উচিত, কিন্তু অ্যাভেলেবেল কিন্তু সস্তা না। এটা কিন্তু বাড়তেছে, কমতেছে না, বরং আরও বেড়ে গেল আরও। আচ্ছা, তুষারগুলো এই সাইড থেকে আসতেছে, এই সাইড থেকে। সো আমি একটু আগে ডিরেকশন চেঞ্জ করলাম। আচ্ছা, একজন আবার সাহস করে গাড়ি বের করছে। হ্যাঁ, হয়তো তার এমার্জেন্সি না হলে গাড়ি বের করার কথা না। আমি আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই এই মুহূর্তগুলোর জন্য। এ পর্যন্ত যেহেতু নিরাপদ আছি, সো এটা একটা ভালো দিক। তো যদি প্যারা খেয়ে যাইতাম তাহলে অবশ্য ভালো লাগতো না। মানে ব্যাপারটা এরকম না যে শীতকাল যাদের পোশাক আশাক ভালো আছে তাদের জন্য উপভোগ্য, আর যাদের পোশাক আশাক ভালো নাই, যারা অ্যাফোর্ড করতে পারতেছে না, তাদের জন্য কিন্তু শীতকাল কষ্টের। আবার যাদের বাসা বাড়িতে প্রপার ছাউনি নেই, দেখা গেল বৃষ্টি হলে পানি পড়ে, তারা কিন্তু বৃষ্টি উপভোগ করবে না, কিন্তু আদারওয়াইজ উপভোগ তো করা যায়। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি এখনও কোনো বিপদে পড়ি নাই এই ইনসেন্সনোর কারণে। তো এখন পর্যন্ত তো আমি উপভোগ করতেছি, এবং আল্লাহ তাআলা যে এটাকে উপভোগ করার সুযোগ করে দিয়েছে, সেই কোথায় আমি ডোমারের ছেলে, ডোমার নীলফামারী থেকে কত হাজার মাইল, মোটামুটি 8,500 মাইল বা 12,000 কিলোমিটারের মতো, তো অ্যারাউন্ড এরকমই। তো এত দূরে আমি এসে ঝড়ের ভেতর দিয়ে খুব সুন্দর সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে, জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে হাঁটছি, রেকর্ডিং করছি মন মতো একটা ক্যামেরা দিয়ে। তো এটা ইনসেন আসলে, এবং এজন্য আমি আল্লাহ তাআলার কাছে অবশ্যই শুকরিয়া আদায় করি। সব কিছু সাসপেন্ড হয়ে গেছে, সব কিছু নিউ ইয়র্কে, শুধু নিউ ইয়র্ক না, পুরো ইউএস জুড়ে সব কিছু সাসপেন্ড হয়ে গেছে। প্রতিটা অফিস, আদালত, এভরিথিং। তো এখন আমার প্রফেসরকে ইমেল দিতে হবে, কালকে একটা মিটিং হওয়ার কথা ছিল সোমবার, আজকে তো রবিবার, সো এখানে উইকেন্ড। তো এটা মেল দিয়ে মিটিংটা পোস্টপোন করতে হবে, মানে জাস্ট ফর্মালিটি। আদারওয়াইজ এইরকম এনভায়রনমেন্টে অফিসে যাওয়া কঠিন আছে আমার জন্য। সো এই গাড়িটা দেখলে আমরা বুঝবো গাড়িটার উপরে কী পরিমাণ স্নো জমে গেছে। স্নো কোনো জায়গায় 1 ফুট, কোনো জায়গায় 1.5 ফুট স্নো। পুরো ইউএস জুড়ে 14,000 বিমান সাসপেন্ডেড হয়েছে, ফ্লাই করছে না 14,000 বিমান। হ্যাঁ হ্যাঁ, এই কাঠবিড়ালি বের হয়েছে স্নোস্টর্মের ভেতরে, গাছের আড়ালে লুকিয়ে না থেকে। আর লুকাবেই বা কই, গাছগুলোর সব পাতা পড়ে গিয়েছে।
সো যাক 10 মিনিট টিকে তো গেলাম, ভেবেছিলাম যে টিকতে পারবো না, কিন্তু 10 মিনিট টিকে গেছি। বাট কান টান ঠান্ডা হয়ে আসছে। সো সেক্ষেত্রে টুপি আছে ব্যাগে আমার, দেখি টুপি দিয়ে আর একটু বাইরে থাকা যায় কি না। কিন্তু আসলে যেটা হয় যে আপনি ঘরের ভেতর থেকে যখন আসেন, ঘরের ভেতরগুলো তো গরম থাকে, সো এইচভ্যাক দিয়ে টেম্পারেচার মেনটেন করা হয়। আপনি যখন বাইরে চলে আসবেন, এরপরে ধীরে ধীরে কিন্তু আপনার প্রথমের দিকে যতই ঠান্ডা হোক, এখানে এখন কত -11 ইজিলি। ঠিক আছে, আমি আমার মোবাইল দেখে একদম এক্স্যাক্টটা বলে দিতে পারবো। 1 সেকেন্ড। সো এখন হচ্ছে -9 আমার লোকেশানে। তো আমি যদি দেখাই -9 কিন্তু এখন। সো কিন্তু আমার কিন্তু তেমন প্যারা লাগতেছে না যে -9, ও মাই গড। কারণ কি, আমি হিটেড, আমার কাপড়গুলো হিটেড, আমার শরীর হিটেড। কেন? কারণ আমি তো এতক্ষণ ঘরের ভেতরে ছিলাম, ঘরের ভেতরে এইচভ্যাক দিয়ে টেম্পারেচার কন্ট্রোল করা হচ্ছিল। আপনি অফিসে থাকেন, ট্রেনে থাকেন, বাসে থাকেন, যেখানেই থাকেন, প্রতিটা জায়গাতেই টেম্পারেচার কন্ট্রোল করা হয়। এমনকি গাড়িগুলোর ভেতরে টেম্পারেচার কন্ট্রোল করা হয়। ওকে, সো ইনিশিয়ালি আপনি কষ্ট ফিল করবেন না, কিন্তু 30 মিনিটস ধরুন থাকলেন বাইরে, এরপরে তো আপনার ওই হিটটা এনভায়রনমেন্টে মিশে গেল। এনভায়রনমেন্টের সাথে আপনার বডির যে টেম্পারেচার, সেটা ধীরে ধীরে ম্যাচ হওয়া শুরু হলো, তখন কিন্তু আপনার ঠান্ডা লাগা শুরু হবে।